জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স পরিচিত সিনেমা বা সিরিজ দেখার উৎস হিসেবে। তবে এবার তারা নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। এই জুন মাসের ৩০ তারিখে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চালু হতে যাচ্ছে নেটফ্লিক্সের নতুন রেস্তোরাঁ। এর নাম রাখা হয়েছে নেটফ্লিক্স বাইট। বাঙালিদের জন্য আনন্দের খবর হচ্ছে, এই রেস্তোরাঁয় পাওয়া যাবে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ শেফ নাদিয়া হুসেইনের তৈরি বাংলা খাবার। নেটফ্লিক্স জানিয়েছে তাদের স্ট্রিমিংয়ের প্রচারিত জনপ্রিয় শো শেফস টেবিল, আয়রন শেফ, ইজ ইট কেক ও ড্রিঙ্ক মাস্টার্স এ শেফরা যেসব মজাদার খাবারগুলো রান্না করেছেন সেসব খাবারই পাওয়া যাবে নেটফ্লিক্স বাইটসে। এছাড়া রেস্তোরাঁয় থাকবে বিখ্যাত শেফ কার্টিস স্টোন, ডমিনিক করেন এবং মিং সাইয়ের তৈরি সুস্বাদু খাবার। এই রেস্তোরাঁয় কাস্টম ককটেল তৈরির দায়িত্বে থাকবেন নেটফ্লিক্সের ড্রিঙ্ক মাস্টার্সের মিক্সোলজিস্টরা। শেফ কার্টিস স্টোনে প্রসঙ্গে বিবৃতিতে বলেন, খাবার নিয়ে বিশ্বব্যাপী মানুষের কাছে পৌঁছে যাওয়া আমার জীবনের অন্যতম রোমাঞ্চকর অভিজ্ঞতা। তিনি মনে করেন এই রেস্তোরাঁর মাধ্যমে এটি সম্ভব হবে। নেটফ্লিক্সের এই খাবার বাণিজ্যকে অনেকে নাম দিয়েছেন স্ক্রিন টু টেবল, অর্থাৎ এতদিন নেটফ্লিক্সে যা যা খাবার নিয়ে শো দেখানো হয়েছে এবার সেগুলোর বাস্তব স্বাদ নিতে পারবেন রসনাবিলাসীরা। সপ্তাহের সব দিন বিকালে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে লস অ্যাঞ্জেলেসের নেটফ্লিক্সের নতুন এই রেস্তোরাঁ। তবে সেখানে খাবারের দাম কী পরিমাণ থাকবে তা নিয়ে কিছু জানায়নি স্ট্রিমিং সাইটটি। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।